আসসালামু আলাইকুম মুসলমান ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় পর্বে 5 ওয়াক্ত নামাজ এবং তাহার ফজিলত সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনার বিষয় ছিল 6টি কালিমা, নামাজ, এলেন, জিকির, একরামুল মুসলিমিন, তাসিয়া, নিয়াইত, তাবলিগ। ইনশাআল্লাহ আপনারা অবগত থাকবেন। পর্ব 1-এ আমি কালেমা নিয়ে আলোচনা করেছি। 5 ওয়াক্ত নামাজ কোরআনের দৃষ্টিতে, কোরআন আমাদের এর গুরুত্ব বারবার স্মরণ করিয়ে দেয়। নামাজ সালাত শুধু একটি ইবাদত নয়, এটা মুমিনের আত্মিক শ্বাস প্রশ্বাস, আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহু তাআলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই একটি আয়াতই নামাজের মূল দর্শন বুঝিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ কোনো সাধারণ ইবাদত নয়, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে তার বান্দার জন্য দেওয়া এক মহামূল্যবান উপহার। দুনিয়ার সমস্ত ব্যস্ততা, দুঃখ, কষ্ট ও পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে নামাজ বান্দাকে সরাসরি তার রবের সামনে হাজির করে। 5 ওয়াক্ত নামাজ সরাসরি আসমান থেকে নাজিল হওয়া একমাত্র ইবাদত। মেরাজের রাতে আল্লাহ পাক প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, পরে দয়া করে 5 ওয়াক্তে নামিয়ে আনলেন, কিন্তু সওয়াব রাখলেন 50 ওয়াক্তের সমান। এটাই আল্লাহর অপার রহমত। আমলের পরিমাণ কম, কিন্তু পুরস্কার অগণিত। ফজিলত, ফজরের নামাজ ঈমানের পরীক্ষার নাম। অন্ধকার ভেদ করে যে ব্যক্তি ফজরে দায়, আল্লাহ তার জীবনে নূর দান করেন। জোহর নামাজ দিনের ব্যস্ততার মাঝে জোহর বান্দাকে স্মরণ করিয়ে দেয়, রিজিকদাতা মানুষ নয়, আল্লাহ। হাদিসে এসেছে, যে ব্যক্তি আসরের নামাজ রক্ষা করে সে যেন তার পরিবার ও সম্পদ হারায়নি, এতটাই গুরুত্বপূর্ণ এই নামাজ। মাগরিব নামাজ দিনের সমাপ্তি। মাগরিব বান্দাকে শেখায় আজকের দিন শেষ, হিসাব একদিন হবেই। ঈশা নামাজ ও ফজর নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন, কিন্তু মুমিনের জন্য এটি জান্নাতের পথ সহজ করে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের ঘোষণা করা 5টি মহা পুরস্কার। 1, দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবেন যে বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহ পাক তার রিজিকের দরজা খুলে দেন। কষ্ট থাকলেও অভাব লাঞ্ছনা থাকে না। অল্পে বরকত দেন, অদৃশ্য উৎস থেকে সাহায্য পাঠান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রিজিকের পথ খুলে দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না। 2, আত্মসম্মান ও মর্যাদা বাড়িয়ে দিবেন। নামাজ মানুষকে আল্লাহর সামনে বিনয়ী করে আর মানুষের সামনে মর্যাদাবান করে। যে সিজদায় মাথা নত রাখে, আল্লাহ তার সম্মান নষ্ট করেন না। সমাজে হোক বা পরিবারে নামাজি বান্দাকে আল্লাহ নিজ হাতে সম্মান দান করেন। 3, মৃত্যুর পরে কবরের আযাব মাফ করে দেবেন। 5 ওয়াক্ত নামাজ কবরের অন্ধকারে নূরের আলো হয়ে আসে। যে বান্দা দুনিয়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহ তাকে কবরের ভয় থেকে নিরাপত্তা দান করেন, রহমত দিয়ে ঢেকে নেন। 4, ডান হাতে আমলনামা দিয়ে সহজ হিসাব করবেন। কিয়ামতের ভয়ঙ্কর দিনে নামাজ হবে বান্দার সবচেয়ে শক্ত প্রমাণ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ডান হাতে দেওয়া হবে, তাদের হিসাবে সহজ, অনেক গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। 5, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে জান্নাত দান করবেন। 5 ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি, হাদিসের বর্ণনা এসেছে। কিছু মুমিন পুলসিরাত পার হবে বিদ্যুতের গতিতে। এই সৌভাগ্য তাদেরই যারা দুনিয়ায় নামাজকে জীবন বানিয়েছে। শেষ পুরস্কার চিরস্থায়ী জান্নাত। শেষ কথা, 5 ওয়াক্ত নামাজ কোনো বোঝা নয়, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। আল্লাহ আমাদের সবাইকে এই নামাজের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমি ভিডিও তৈরি করি শুধু নিজের জন্য নয়, আপনাদের সবার জন্য, যেন প্রত্যেকে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় জানতে ও শিখতে পারেন। এই ধরনের ইসলামিক ও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইসলামিক বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।